এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ গো ইচ্ছে দাদু আর্যর বসকে কেন নিমন্ত্রণ করলো বাড়িতে? দেখুন উনি অত বড় মানুষ, আমাদের এই গ্রামের বাড়িতে কি আসবেন? না না, উনি আসবেন না, মিলিয়ে নিও। আর যদি এসে যায় তখন তখন কি রান্না করে দেবো? আচ্ছা তুমি তো শহরের মানুষদের পছন্দ অপছন্দ জানো, বলো না কি রান্না করব। আরে বাবা, আমি তো বলছি উনি আসবেন না, তুমি এত ভেবো না তো। তুমি কি করে জানলে? হ্যাঁ আমি কি করে জানবো? ওই আন্দাজ করলাম। আসলে আর্যর থেকে শুনেছিলাম উনি একটা বড় কোম্পানির মালিক। ওরা কি আর সময় নষ্ট করে এত দূর আসবে? ওই দেখো, বলতে না বলতেই ফোন করেছে। এক্ষুনি বলবে যে বস আসতে পারবে না, দেখে নিও। হ্যাঁ বলো। ইচ্ছে গুড নিউজ আছে, আমার বস বলেছে কালই আসবে। আমি আর্যর অফিসের বসকে বাড়িতে নেমন্তন্ন করছি। উনি এলে তোমরা সবাই একসঙ্গে থাকার চেষ্টা করো। উনি বাইরের লোক, এভাবে আলাদা আলাদা থাকাটা ভালো দেখাবে না। তো এই যে আমাদের বাড়িতে হাঁড়িটা আলাদা হয়ে গেছে, সেটা উনি না বুঝতে পারলেই ভালো হয়। আমার তো মনে হয় না দাদু আদৌ কি উনি আসবেন, মানে অত বড় একজন মানুষ। কে বলেছে আসবে না? আর্য তো, আমি জানতাম। দেখো আদৌ কোনো বস টস আছে কিনা, হয়তো অন্য জায়গা থেকে টাকা জোগাড় করে গল্প দিচ্ছে। কেন তোমার এরকম মনে হলো কেন? কেন আবার? একটু মাথা খাটালে আপনারাও বুঝতে পারতেন। যাকে বাবা, আমি আদার ব্যাপারে ওসব জাহাজের খবরে আমার কোনো দরকার নেই। দাদু কাল ছোট ঠাকুরপোর বস এ বাড়িতে আসছেন, ও এক্ষুনি ফোন করে জানালো। কি বলছিলে মেজ বৌদি? আমার ভাই গল্প দিচ্ছে? এবার বুঝতে পারছো তো, কিছু কিছু সত্যি গল্প মনে হয়। স্বর্ণ, তুমি বলছিলে না যে আমাদের সব সমস্যা মিটে গেছে? তাহলে আর এইভাবে আলাদা থাকা, আলাদা রান্না করার কি প্রয়োজন? আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। সন্দেহ, অবিশ্বাস, একে অপরকে ভরসা না করা, ঠেস ঠেস দিয়ে কথা বলা, এই এক একটা বীজ বৃক্ষের বীজ তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে। হাঁড়ি আলাদা হওয়াটা তো অনেক বাইরে, তার অনেক অনেক আগে থেকেই তোমরা মনের ভেতর থেকে আলাদা হয়ে গেছে সবাই। যেদিন আবার সবাই এক হয়ে উঠবে, সেদিন আবার না হয় সবাইকে এক করার কথা ভাববো। কিন্তু তার আগে আর্যর পিঠে যে 20 লক্ষ টাকার বোঝা চেপে আছে, যে কৃতজ্ঞতার বোঝা চেপে আছে, সবাই মিলে সেই বোঝাটাকে নামানোর চেষ্টা করো। যতদিন তোমরা ওই 20 লক্ষ টাকা মিটিয়ে দিতে না পারছো, ততদিন আমার বাড়িতে হাঁড়ি এক হবে না। সর্বনাশ, আবার টাকা? হ্যাঁ আমি বলছিলাম কি, মানে আমার একটা কথা ছিল, 20 লাখ মানে তো আমাদের প্রত্যেককে 4 লাখ করে দিতে হবে। কিন্তু আমার তো জমি জমা সব চলে গেছে, আমি কি করে? 5 বছর, অন্তত তোমার হাতে 5 বছর সময় আছে, তাতেও তুমি পারবে না। কারণের জন্য একটু ভালো মন্দ রান্না করতে হবে। রান্নার প্রস্তুতিটা কে কিভাবে করবে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে তোমরা ঠিক করে নাও। আমি না হয়
ভালো মিষ্টি নিয়ে আসবো। আমি তো আর সেরকম ভালো রান্না করতে পারি না। শেষদা, এইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। কালকে যা যা রান্না করার ইচ্ছেই করবে। আর আমি দই পাতাবো, দইটা আমি বেশ ভালোই করতে পারি। আর মেজদি, তুমি সব কি হচ্ছে মেজদা? কি শুরু করেছে মেজ বৌদি? হ্যাঁ, ঠিকই আছে মানে হ্যাঁ, মানে সব কিছুতেই যে ওকে করতে হবে এরকম তো কোনো কথা নেই। তোরা দেখে নে, তোরা করে নে। দাদু ভুল কিছু বলেনি। এ বাড়িতে সবকিছু আলাদা হয়ে যাওয়াই ভালো। আমি বোকা, তাই মানতে পারছি না। এত করে বারণ করা সত্ত্বেও কেন হিয়া এই বাড়িতে আসছে, এটাই তো স্পষ্ট হচ্ছে না। ও তো এরকম কোনোদিন করেনি, আমাকে মিথ্যে কথা বললো। ফোনটাও তো ধরলো না। তাহলে এখন কি করব? আর্য যদি একবার জানতে পারে তাহলে। ইচ্ছে, এই তো ইচ্ছে। ইচ্ছে, তোমার শরীর কেমন আছে? আছি। তাহলে তোমার বস একবার বলাতেই রাজি হয়ে গেল? দূর, একবারে কেউ রাজি হয় নাকি? তোমার কি মনে হয় উনি সত্যিই খাবেন? মানে হাজার হোক শহরের মানুষ তো, আর দেখবে শহরের মানুষরা না একটু পেট রোগা হয়। আর তারপর নিশ্চয়ই ওনার বয়স হয়েছে, বলবে যে প্রেশার, সুগার, এটা খাবো না, ওটা খাবো না। হ্যাঁ দাদু, দিগন্ত কিন্তু ভুল কিছু বলেনি। যা দেওয়া হবে না ওনাকে জিজ্ঞাসা করেই দেওয়া উচিত। আচ্ছা বড়দাদু, যে আসছেন তিনি কি খুব রাগী? এটা খুব ভালো প্রশ্ন। বস যখন তখন তো একটু রাগী হতেই হবে। হ্যাঁ বিট্টু, উনি না ভীষণ রাগী। ইয়া বড় একটা গোঁফ, ইয়া বড় ভুঁড়ি। তুমি যদি দুষ্টুমি করেছো খুব বকে দেবে কিন্তু। আচ্ছা, আমি ছোটকার বসকে কি বলে ডাকবো? তুই বরং রাগী জেঠু বলে ডাকিস। হ্যাঁ দাদু, উনি এসে গেছেন। আরে উনি এসে গেছেন। এসে গেছে। এই সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? আমি বুঝতে পারছি কিছু। কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে? কি হয়েছে বলো। কলিপ, হ্যাঁ কি মাথাটা কেমন যেন হঠাৎ ঘুরে গেল। বাবা শোনো না, কি আমার শুধু এই রান্নাটাই বাকি, একটু দেখে দাও না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একদম টেনশন করো না, আমি দেখে নিচ্ছি এই দিকটা। তুমি যাও, ঘরে গিয়ে রেস্ট নাও, যাও। আবার তো ওরা এলে তোমাকে আসতে হবে নিচে। যাও 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 যাও। আচ্ছা তুমি একা যেতে পারবে? আমি যাবো তোমার সঙ্গে? পারবো। যেতে পারবে তো? ঠিক আছে, সাবধানে যাও, সাবধানে যাও। এই তো, আসুন আসুন আসুন। এই মা, ছোটকা তোমার বস এলো না? আসছে আসছে, উনি হয়তো পিছনে আছেন, তাই না রে আর্য? কিন্তু আর্য, উনি কে? উনি কে মানে? দাদু, দাদু ওনার কথাই বলছিলাম। মানে উনিই হলেন আমার বস। এই যে একজন মহিলা, আর্য তো একবারও বলেনি যে ও মহিলা বসের কাছে কাজ করে। থাক 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 থাক।
কি নাম আপনার? আমার নাম হিয়া দত্ত, আপনি আমাকে তুমি বলে ডাকতে পারেন। সেচকা, তুমি যে বললে ছোটকার বসে ইয়া বড় ভুঁড়ি আছে, ইয়া বড় ঘোপ আছে, কোথায়? কিছুই তো নেই। না না, সত্যি আমার একটা ইয়া বড় গোপ ছিল, গাল ভর্তি দাড়ি ছিল। তোমাদের এখানে আসবো বলে সকালে সব কেটে দিয়েছি। এ বাবা, এবার কি হবে? কিছু মনে করবেন না, আসলে আমরা ভেবেছিলাম যে বস মানে কোনো পুরুষ মানুষই হবে। আর্য, আর সবাই কোথায়? আপনি বাড়ি আরো যাদের কথা বলেছিলেন? হ্যাঁ, ওই বাড়ির বউরা রান্না করছে, আর বাকিরা একটু বাজারে গেছে। এই তো ও কলি, আমাদের আরেক ভাইয়ের বউ। কলি, নমস্কার। নমস্কার। তুমি আবার যেন ভুল করে বসো না, ইনি হচ্ছেন আর্য। ও হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার। আর্য, আপনার মিসেস কোথায়? কই, ওনাকে দেখতে পাচ্ছি না তো। ইচ্ছে ছিল, ওর শরীরটা একটু খারাপ তো, তাই একটু ঘরে আছে। ইচ্ছের শরীর খারাপ? ম্যাডাম, আপনি দাঁড়ান, আমি ওকে ডেকে আনছি। হ্যাঁ, এত বার করে মেয়েটাকে বললাম, এবার আর্যকে কি বলে থামাবো? ইচ্ছে, ইচ্ছে, কুলি বললো তোমার নাকি শরীর খারাপ। কি হয়েছে, মানে সিরিয়াস কিছু? আচ্ছা, আমি দাঁড়াও, ডাক্তারকে একটা ফোন করি। না মানে একই তো সমস্যা, পাটা একটু অবশ যাচ্ছে আর কি। একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আসলে ইচ্ছে, উনি তো এসে গেছেন, তাহলে উনাকে কি ওপরে ডেকে নিয়ে আসবো? না না, এখানে এনো না প্লিজ। তুমি বরং ওনাকে বলো আরেকদিন দেখা করবো, আজ থাক। তুমি ওনাকে বুঝিয়ে বললেই উনি বুঝবেন। বুঝতে পারছি, কিন্তু ইচ্ছে মানে আমি ওনার সামনে তোমার এত গল্প করেছি, এত কথা বলেছি, উনি তো তোমার সাথে আলাপ করতে চাইছেন। আমি কিন্তু আজকে আপনাদের এখানে সব জায়গা দেখেই ফিরবো। আর্যর মুখে অনেক শুনেছি। আচ্ছা, শুনলাম নাকি আপনাদের এখানে আপনাদের নিজস্ব খুব সুন্দর একটা পুকুর আছে? নিশ্চয়ই, সব দেখাবো। আপনার কাছে না আমরা সত্যি চিরকৃতজ্ঞ। সত্যি বলতে, আপনি আর্যকে যেভাবে এতগুলো টাকা ধার দিয়েছেন, মানে আমরা সারা জীবনেও এটা ভুলতে পারবো না। আমিও তো ভুলতে পারবো না। এত সুন্দর একটা বাড়ি পেলাম, আমারও কি কম উপকার হলো নাকি? আমি কিন্তু এবার থেকে ছুটি পেলেই আপনাদের ডিস্টার্ব করতে চলে আসবো। হ্যাঁ নিশ্চয়ই, আপনার নিজের বাড়ি ভেবে যখন ইচ্ছা হবে তখনই চলে আসবেন। আপনি আমাদের নেমন্তন্ন রক্ষা করেছেন, এই গরিবের বাড়িতে এসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্লিজ, আমাকে এইভাবে থ্যাংক ইউ বলতে হবে না। আর আজকে আমি আর্যর বস হয়ে এখানে আসিনি। আসলে আর্যর মুখে আপনাদের কথা এত শুনেছি, আমারও খুব দেখতে ইচ্ছা করছিল, তাই এক ডাক পেয়ে আমি এখানে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছেন, খুব ভালো করেছেন। আসুন না, আসুন ভেতরে আসুন। আসুন। ঠিক আছে, আমি গিয়ে বলছি ওনাকে। আমি নিজেই চলে এলাম দেখতে। শুনলাম আপনার নাকি শরীর খারাপ, তাই ভাবলাম শুধু শুধু কেন কষ্ট দেবো। তাহলে আপনি আর্যর ওয়াইফ? নমস্কার, আমি হিয়া। এবার যদি হিয়া সব সত্যিটা বলে দেয় তাহলে কি হবে? খুন কেমন হয়েছে?
ওয়াও, দইটা তো অরেঞ্জ ফ্লেভার। আপনার হাতে জাদু আছে। আসলে আমি এমন টাইপের দই কখনো টেস্ট করিনি। আপনার ভালো লেগেছে? ভালো মানে এক্সিলেন্ট। আমি যদি কখনো ডেয়ারির বিজনেস করি তাহলে এই প্রোডাক্টটাকে আমি ব্র্যান্ড বানিয়ে ছাড়বো। আসলে এরকম ধরনের প্রোডাক্ট দেশ বিদেশে খুব ভালো মার্কেট করবে। আমি আসলে না ছোটবেলা থেকে এগুলো বানানোর চেষ্টা করতাম, কয়েকটা তো বানিয়েও ফেলতাম। আসলে আমি তো গোয়ালা বাড়ির মেয়ে, ওই ছোটবেলা থেকে পড়াশোনার থেকে বরাবর এইগুলোর ওপরই আমার আগ্রহ একটু বেশি ছিল, এই আর কি। তাতে কি হয়েছে? আপনার মধ্যে এই ট্যালেন্টটা তো রয়েছে, এটাই তো পড়াশুনো, এটাকে নষ্ট হতে দেবেন না। আপনি এইদিকে আসুন, এইদিকে হাত ধোয়ার ব্যবস্থা আছে আমাদের। আসুন আসুন। আপনার শাড়িটা কিন্তু বেশ সুন্দর। আপনার শাড়ি পরতে ভালো লাগে? হ্যাঁ, কিন্তু আমি শাড়ি পরতে পারি না, মানে কখনো ট্রাই করিনি। আপনি আসুন আমার সঙ্গে, এইদিকে আসুন। আর্য, হ্যাঁ এদিকে বল। বলছিলাম একটা সমস্যা হয়েছে। দাদু তোর উপর রেগে আছে, মানে রাগ ঠিক বলবো না, একটু অসন্তুষ্ট হয়ে আছে। কেন রে? মানে আমি কোনো ভুল করলাম নাকি? কি জানি, দেখ দাদুর বক্তব্য যে মানে তুই দাদুকে বলতে পারতিস যে তোর অফিসের বস একজন মহিলা, তাহলে দাদু এরকম উদ্যোগ নিয়ে ওনাকে বাড়িতে নিমন্ত্রণ করতেন না। আরে বাবা, আমি বা কি করে জানবো? পৃথিবীর সমস্ত অফিসের বসকে দাদু যদি ছেলে ভেবে ফেলে সেটা আমার দোষ। আচ্ছা ঠিক আছে, সে যা হোক, তুই এই দলিলটা ওনাকে দিয়ে দিস। দাদু বলেছেন যে যতদিন না আমরা 20 লক্ষ টাকা ওনাকে শোধ করতে পারছি ততদিন এই বাড়ি সম্পত্তি ওনার কাছে গচ্ছিত রাখবেন। কিন্তু সেটা তুই বুঝতে পারছিস না, এই টাকাটা আমি আমার নিজের দায়িত্বে নিয়েছি। কিসের দলিলের কি দরকার এসব? আরে দাদু কোনো মহিলার উপকার নিতে চাইছেন না, তুই বুঝতে পারছিস না? দাদু তো এতবার এত রকম ভাবে এতজনের কাছে ঠকেছে, সেই জন্য দাদু আর কোনো মহিলাকে বিশ্বাস করতে পারছে না। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তুই ধর, এটা ওনাকে দিয়ে দিবি আর বুঝিয়ে বলবি, ঠিক আছে? ঠিক আছে, আমি যাই একটু, হ্যাঁ, বা আমি ওই দাদুকে খেতে দিতে হবে। হ্যাঁ। কেমন লাগছে সবাই দেখে বলবে, হ্যাঁ? আসুন আসুন আপনি। রিয়া হঠাৎ শাড়ি পরে এলো কেন? বাহ, শাড়ি পরে আপনাকে তো বেশ মানে অন্যরকম লাগছে, মানে দারুণ দেখাচ্ছে। বলছি ম্যাডাম, মাঝে মধ্যে পরতে পারেন তো শাড়ি? বাবা, শাড়ি পরলে যে মেয়েদেরকে অন্যরকম লাগে এটা আর্য জানে? কোথায়? শেষ কবে আমাকে অন্যরকম লাগছে বলেছে আমার তো মনে পড়ছে না। প্রণাম দিদি। রীতা, বাবা কি সেজেছো গো? আমি তো চিনতেই পারিনি তোমায়। সাবধানের মার নেই দিদি, তুমি তো আমাকে বললে অন্যরকম ভাবে সেজে আসতে, তাই আর কি। যাই হোক,
কি বলছিলে? দারুণ খবর আছে, কি খবর? আর বলো না দিদি, বাড়ি তো প্রায় বিক্রি হয়ে যাচ্ছিল, তারপর আর্য ওই 20 লাখ টাকা জোগাড় করে বাড়িটা বাঁচায়। আর্য এত টাকা কোত্থেকে পেলো? ও তো দুদিন আগেও আমার কথায় চালের বস্তা বয়ে বেড়াচ্ছিল। সেই আর্য আর নেই দিদি, সে এখন অফিসের বড় বাবু। ওর এই অফিসের বসের সঙ্গেই না ওর খুব দহরম মহরম। ওর অফিসের বস তো টাকাটা দিয়েছে, আর দাদু তাই বাড়ির দলিল ওনার কাছে বন্ধক রাখবেন। আচ্ছা, তাহলে যে আমায় আবার নতুন করে ঘুঁটি সাজাতে হয়, এত সহজে হার আমি মানব না। এবার কিন্তু তোমায় একটা বড় কাজ করতে হবে রীতা, মন দিয়ে শোনো। পারবে তো? কি বলছো দিদি? আমি কি করে করব? ধরা পড়লে তো কি করে করবে সেটা তুমি ঠিক করবে রীতা, কিন্তু কাজটা তোমায় করতে হবে। না করলে তোমার স্বামী বিট্টু এরা ভালো থাকবে তো রীতা? আর ওই যে তোমার মা। মা, তুমি মায়ের কাছে গেছিলে? আমারও তো সময় আছে নাকি? লোক পাঠিয়েছিলাম, তারাই এসে খবর দিল শরীরটাও ভেঙে গেছে, বয়স হয়েছে, খুবই কষ্ট পাচ্ছেন, মানে যে কোনো দিন। অবশ্য একদিক দিয়ে ভালোই হবে, তোমার মাথা থেকে একটা চাপ অন্তত নামবে। বলো না দিদি, না দিদি, আমি তোমার পায়ে পড়ি, তুমি মাকে কিছু করো না দিদি। আরে ওঠো আমি ওঠো, সব এই করতে রাজি, তুমি কথায় যা কথায় বলবে। পায়ে পড়া বন্ধ করো তো রীতা, ওঠো ওঠো। আমি সব করবো, তুমি যা বলবে আমি সব করতে রাজি দিদি, সব করতে রাজি। আমি তো জানি তুমি সব করতে পারবে, কারণ তুমি সব করতে রাজি আছো, তাই না রীতা? তাই আর কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা গিয়ে করো। হ্যাঁ, বস বস। এই যে তোমার প্রিয় পায়েস। আচ্ছা, বলছি যে আমি যেভাবে হুট করে চলে এলাম, মানে কোনো অসুবিধা হবে না তো? না না, আপনি যে কি বলেন না, অসুবিধা কেন হবে? আর এতদিন বাদে আপনাকে দেখে সত্যি খুব ভালো লাগে। বলি, একটা কথা জিজ্ঞেস করবো? বলছি, বাড়িতে সব ঠিক আছে তো? মানে আমার মনে হচ্ছে কেমন একটা, মানে কিছু একটা সমস্যা হয়েছে বা কিছু। হ্যাঁ হ্যাঁ, সব ঠিকই আছে, তেমন কিছুই হয়নি। আচ্ছা, হ্যাঁ রে, আর্য কোথায়? আর্যকে তো দেখলাম না আসার সময়। ও তো অফিসে গেছে মা, ও বাড়িতে কি করবে? মা, আজকের দিনে অফিসে যাওয়ার কি দরকার ছিল? ওকে একটা ভিডিও কল কর না রে, কথা বলি একটু ওর সাথে। থাক না মা, এমনিতেই ওর নতুন চাকরি, এখন ওর অনেক দায়িত্ব। এখন ওকে ফোন করলে ওর অসুবিধাই হবে। তুমি বরং বাড়ির সবার সঙ্গে দেখা করে নাও, চলো। আমি নিয়ে আছি, তখন। হ্যাঁ, চলো 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 চলো। ম্যাডাম, মে আই কাম ইন? ইয়েস, প্লিজ কাম ইন। আর বাই দ্য ওয়ে, আজ থেকে আমাকে ম্যাডাম বলার দরকার নেই, প্লিজ কল মি হিয়া। ওকে, আপনার যা ইচ্ছা। আচ্ছা ম্যাডাম, সরি। এটা কি?
এটা আমাদের বাড়ির দলিল। এটা দাদু আপনাকে দিতে বলেছেন আর বলেছেন যে আপনার কাছে এটা বন্ধক রাখতে। সরি, বন্ধক? নো আর্য, আমি আমি তোমাকে ধার দিইনি, আমি তোমাকে অ্যাডভান্স দিয়েছি। সো আই ডোন্ট নিড দিস। তুমি প্লিজ এটা তোমার কাছেই রাখো। ম্যাডাম, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমাদের বাড়িতে আজ পর্যন্ত কেউ কোনোদিন দাদুর কথা অমান্য করেনি, আর আমিও সেটা করতে পারবো না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি ম্যাডাম, আপনি প্লিজ এটা রাখুন। দেখুন, আপনি যদি এটা না নেন তাহলে দাদু এই দলিলটা অন্য কাউকে বন্ধক দিয়ে সেখান থেকে 20 লক্ষ টাকা নিয়ে আপনাকে হয়তো ফেরত দেবে। তাই ম্যাডাম, আমি প্লিজ আপনি এটা রাখুন। কিন্তু আর্য, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি তোমাদের বাড়ির বিপদের কথা শুনে কিছু করিনি। হয়তো তাই, কিন্তু দাদুর বদ্ধমূল ধারণা যে আপনার জন্যই আমাদের বাড়িটা বেহাত হওয়ার হাত থেকে রক্ষা করা গেছে। দাদু কিচ্ছু শুনবেন না ম্যাডাম, তাই প্লিজ ম্যাডাম এই দলিলটা আপনি রাখুন। আর তাছাড়া আপনার কাছে থাকলে তো কোনো অসুবিধা নেই, মানে আপনি তো এটা রাখতেই পারেন। আচ্ছা ঠিক আছে, দাও। ম্যাডাম বলছি, আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। আবার কি? ম্যাডাম, আজকে একটু আর্লি ছুটি লাগবে। কেন? তেমন কিছু না, আসলে আজকে ইচ্ছের জন্মদিন, তাই আর কি ওকে মানে তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু সারপ্রাইজ দেবো ভাবছি। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। সরি, হিয়া, থ্যাংক ইউ। আসি। ইচ্ছে ইচ্ছে আমি তোকে জন্ম দিয়েছি, আমার কাছে কিচ্ছু লুকোস না। আমি স্পষ্ট বুঝতে পারছি কিছু না কিছু একটা হয়েছে। তুই বল কি হয়েছে, সত্যি করে বল কি হয়েছে। মা, বললাম তো কিছু হয়নি। ওই যে বললাম যে কাল রাতে ঘুম হয়নি, তাই আর কি শরীরটা। ইচ্ছে, শরীর খারাপের দোহাই আমাকে দিও না। শরীর খারাপ হলেও তোমার মুখটা এরকম হয়ে থাকে না। ইচ্ছে, কি হয়েছে? ইচ্ছে, আর্যর সাথে কিছু? আর্যর সাথে আর কি হবে মা? ওর কাছে কি এসবের জন্য সময় আছে? জানো তো মা, হিয়ার কোম্পানি জয়েন করার পরেই না আর্য বড় দায়িত্ব পেয়েছে। জাপানিজ কোম্পানির প্রজেক্ট তো ওকেই হ্যান্ডেল করতে হয়, ফরেন ডেলিগেটসদের সঙ্গে মিটিং। বুঝতে পারছি, তার মানে আর্য কাজে ঢোকার পর থেকে তোমাকে সময় দিচ্ছে না, তাই তো? তুমিও যে কি বলো না মা। আরে বাবা, আমি তো চেয়েছিলাম যে আর্য একটা চাকরি করুক, ইনকাম করুক। এখন যদি সেই কাজের চাপে পড়েই আর্য আমাকে সময় না দিতে পারে, তাহলে কি সেটা আর্যর দোষ মা? তুমি বল। আমি এত কিছু জানি না ইচ্ছে। ইচ্ছে, এত কিছু ঘটে যাওয়ার পরেও একমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমরা তোমাকে এই বাড়িতে ফিরে আসতে দিয়েছিলাম আর্যর সাথে। কিন্তু কিন্তু তোমার এই কালো মুখ দেখে আমাদের ভালো লাগবে না। ইচ্ছে, আমার চোখের দিকে তাকিয়ে বল, কি হয়েছে? কি হয়েছে বল। তুমি মিছি মিছি চিন্তা করছো মা। আমি বললাম তো আমি ভালো আছি, আমি খুশি আছি, সত্যি। বেশ, তুমি ভালো থাকলে আমি, তোমার বাবা, আমরা ভালো থাকবো। ইচ্ছে, এটা মনে রেখো। অনেক বেলা হয়ে গেছে, আমাকে যেতে হবে। সাবধানে থাকিস মা। সাবধানে যাও। আর্য একটা মেসেজ করে
উইশও করলো না। বাহ, কাজে এত বিজি হয়ে গেছো আর্য। তুমি ঠিকই বুঝেছো মা, ও বদলে গেছে, অনেকটাই বদলে গেছে। ইচ্ছে বলছি, সমস্যাটা কি নিয়ে শুরু হলো বলো তো? তোমাকে তো ফোনে সবটা বললাম আমি। দাদু না এখন কাউকেই বিশ্বাস করতে পারছেন না। তুমি এসব নিয়ে চিন্তা করো না, এসব সামলে নেওয়া যাবে। আমরা সবাই মিলে দাদুকে বুঝিয়ে বলবো, দাদু ঠিক শুনবেন আমাদের কথা। আর এমনিতেই দাদুর রাগ হলে দাদুর মাঝে মধ্যে এরমভাবে রিয়াক্ট করে। আচ্ছা শোনো, তুমি এটা দেখো তো। 20 লাখ টাকার চেক, এটা তুমি কোথায় পেলে? আমার বস আমাকে দিয়েছেন। কথায় কথায় বাড়ির প্রবলেমটা নিয়ে কথা উঠলো, তো উনি এটা আমাকে দিয়ে দিলেন। আর্য, আর্য তুমি তুমি এক্ষুনি গিয়ে দাদুকে দাও। বাড়ি বিক্রির কথা শুনে সবার মনটা খুব খারাপ হয়ে গেছিল, এটা দেখে সবাই খুশি হয়ে যাবে। তাদের যাও, তাদের যাও, তাদের যাও। এত যদি সহজ হতে ইচ্ছে, তাহলে আমি আগে এটা দাদুকে দিয়ে আসতাম। এটা দেখো। কি এটা? এটা হলো, ধরো, এটা হলো কন্ট্রাক্ট পেপার। 5 বছরের আগে কোনোভাবেই আমি এই কোম্পানি ছাড়তে পারবো না। মানে যাই হয়ে যাক, আমাকে 5 বছর এই কোম্পানিতে থাকতেই হবে। হ্যাঁ, এটা তো ভালো। দেখো, বারবার কোম্পানি চেঞ্জ করার থেকে ভালো একই কোম্পানিতে তুমি 5 বছর কাজ করে নাও, তাহলে তোমার এক্সপিরিয়েন্সটা অনেক বাড়বে, তাই না? আরে বাবা, তুমি সই করে নাও, কোনো অসুবিধা হবে না, আমি বলছি তো। ও খুব ভালো মনের মানুষ। ও খুব ভালো মনের মানুষ মানে? ইচ্ছে, তুমি চেনো আমার বসকে? দূর বাবা, আমি তোমার বসকে চিনতে যাবো কি করে? মানে ওই তুমি বললে না যে তোমার বিপদের কথা শুনেই উনি 20 লাখ টাকার চেক লিখে দিলেন, তাহলে তো উনি সত্যি খুব ভালো মনের মানুষ, তাই না? বড় লোকদের আমার খুব একটা বিশ্বাস হয় না ইচ্ছে। আমি নিজে মধ্যবিত্ত ঘরের ছেলে, যে এত সহজে 20 লাখ টাকা বের করে দিতে পারে, কে জানে ভবিষ্যতে এটার বিনিময়ে কোনো সুযোগ নেবে না। হ্যাঁ, মানে সে অনেক কিছুই হতে পারে, কিন্তু আর্য, এই মুহূর্তে আমাদের বাড়িটাকে নিয়ে ভাবা উচিত। এই বাড়িটা বিক্রি হওয়ার থেকে আটকাতেই হবে। সাইন করো, আমার সামনেই সাইন করো। কি জানি সাইন করে ঠিক করলাম কিনা। মা,
আমি বড়দাদুর কাছ থেকে গল্প শুনে আসি। না বিট্টু, চুপ করে বসে থাকো, কোথাও এখন যেতে হবে না তোমাকে। না, আমার এখন গল্প শুনতে ইচ্ছে করছে, আমি গল্প শুনবো। বিট্টু, আর তোমার বড়দাদু এখন আমাদের সঙ্গে কোনো কথাই বলতে চান না। কেন? আমরা কি ভুল করেছি মা? আমরা তো গরিব বাবা, এটাই আমাদের মস্ত বড় ভুল। তাই গরিবদের দেখে সবাই দূরে যেতে চায়। ও মা, তুমি এসে গেছো? শোনো না, বলছি আজ তোমার জন্য কি বানাই বলো তো। বাড়ির যে অবস্থা, আমার পক্ষে এখন কিছু মুখে তোলা সম্ভব না। তা বললে হয়? আর তুমি এত ভেঙে পড়ছো কেন বলো তো? দেখবে আমরা ঠিক নিজেদেরটা গুছিয়ে নিতে পারবো, সামনে নিতে পারবো। তুমি এত ভেঙে পড়ো না। আর শোনো, আজ আমি তোমার পছন্দগুলোই রান্না করব, বুঝেছো? এসো, আমার হাতে হাতে একটু করে দাও তো, এসো। ওইগুলো সব আনো, এখানে রাখো। এটাই আমার ভরা সংসার, এটার উপর কোনো আঁচ আসতে দেব না। এ কি, এর মধ্যে টাকা এলো কোত্থেকে? এইগুলো তো তোমারই টাকা, আমি ওই কৌটোতে সরিয়ে রেখেছিলাম। কখন কোন বিপদে আপদে লাগে। ও ও মানে কি? এই টাকা কিন্তু তুমি এখন পাবে না, আমি দেবো না, আমার কাছেই রাখবো। যখন একেবারে হাত খালি হয়ে যাবে তোমার, তখন দেব, বুঝেছো? দাও আমাকে টাকাটা, দাও। দাদু, এই স্টোভের সঙ্গে নুন, তেল আর বাকি মশলাগুলো নিয়ে এলাম, কিন্তু কোথায় রাখি বলো তো? রান্নাঘরটা তো আর্য আর স্বর্ণের জন্য ছেড়ে দিয়েছি, আর মেজ বৌদির জিনিসপত্র নিয়ে নিজের ঘরে চলে গেছে। এখন এই জিনিসপত্রগুলো নিয়ে আপাতত আমার ঘরে রাখো, আর রান্নাটা ওখানেই করো। বাড়িটা বিক্রি হয়ে যাক, তারপরে সব ভাবা যাবে। ঠিক আছে। এই আমার ফোনটা দে তো। দিচ্ছি দাদা। তুমি আর দেরি করো না, চল অফিসে। ঠিক আছে, চলো আমি এলাম তাহলে। এসো। এই রে, হিয়া যদি আসে তাহলে তো আর্য সব জেনে যাবে। কিরে বল, তো শরীর কেমন আছে? আগের থেকে অনেক ভালো আছে রে। শোন না, একটা ঝামেলা হয়েছে। মানে আর্য তোকে বাড়িতে আসার জন্য ইনভাইট করতে পারে, তুই একটু প্লিজ। আমাকে? কিন্তু কেন? কেন মানে, ওই যে তুই এরকম একটা বিপদে হেল্প করেছিস, তাই ওর দাদু চায় যে তুই এই বাড়িতে আসিস। দেখ, তুই যে করেই হোক না করে দিস প্লিজ। আমার অবশ্য অত সময় কোথায়, কিন্তু তুই আমাকে ওর বাড়ি যেতে কেন না বলছিস বলতো? কেসটা কি? আরে তুই বুঝতে পারছিস না, ও যদি একবার জানতে পারে যে তুই আমার বন্ধু, তাহলে ও ভাববে যে ও বোধহয় চাকরিটা আমার জন্য পেয়েছে। আর ওর যা ইগো, ও কোনো মতেই চাকরিটা করবে না। বাই দ্য ওয়ে, ও কিন্তু চাকরিটা নিজের যোগ্যতাই পেয়েছে, তোর রেকমেন্ডেশন সেদিনকে খুব একটা কাজে লাগেনি। ও এত সব বুঝতেই চাইবে না রে। কিন্তু ইচ্ছে, তুই আর্যর ব্যাপারে এত কিছু জানলি কিভাবে? কেন আবার? আমি আমার হাজবেন্ডকে চিনবো না? আমি আমার হাজবেন্ডকে চিনবো না? হাজবেন্ড? কে? আর্য? হ্যাঁ রে, আসলে তোকে বলা হয়নি, ওই তো আমার হাজবেন্ড।
না, আমি ঠিক খেয়াল করিনি। এনিওয়ে তুই চিন্তা করিস না, আমি ওকে না বলে দেবো। তুই তো আমাকে আগে জানাবি। হ্যাঁ আমি জানি তো, আমি তোকে বলেছিলাম। শোন না, তুই একটু দেখে নিস প্লিজ। ওকে। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ, গুড মর্নিং। ম্যাম, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। অ্যাকচুয়ালি আমার দাদু আপনাকে আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য নেমন্তন্ন করেছেন। যদিও সেটা বলতে আমার আপনাকে একটু লজ্জাই লাগছে। লজ্জা? কিসের জন্য? আসলে আমাদের তো গ্রামের বাড়ি, মানে গ্রামের সাধারণ বাড়ি, আপনার কেমন লাগবে কে জানে। কিন্তু আমার তো প্রচুর কাজের প্রেশার, আমার পক্ষে মনে হয় না সময় হবে। আমিও সেটাই ভাবছিলাম। তাও আপনি যদি একটু সময় বের করে একবার আসতেন তাহলে দাদু আর বাকি সবাই খুব খুশি হতো, আর আমিও আপনাকে সবার সাথে আলাপ করে দিতে পারতাম। ওয়েল, এখন তো টাইম হবে না, দেখি পরে কোনোদিনও কিছু হয় কিনা। ওকে। বাই দ্য ওয়ে, হ্যাঁ? আপনার দাদু তো আমাকে ইনভাইট করেছে, আর আপনার মিসেস? মিসেস? ও তো আপনার সাথে আলাপ হলে খুব খুশি হবে। ইচ্ছে খুব লোকজন পছন্দ করে ম্যাডাম। বাবা, মিসেসের নাম বলতে দেখি আপনি ব্লাশ করছেন। খুব ভালোবাসেন বুঝি? ভীষণ। আসলে ইচ্ছেকে ভালো না বেসে থাকা যায় না, জানেন তো। সে বিয়ের প্রথম দিন থেকে। আর আমাদের বিয়েটাও তো অদ্ভুতভাবে হয়েছিল, একেবারে পুরো সিনেমার মতো। আপনি আপনার ওয়াইফকে খুব ভালোবাসে, এটা বুঝলাম। আসলে ওই আমার জীবনের সব, ও ছাড়া আর কিছু নেই আমার জীবনে। আর কাজ? বলছি দাদু, দাদু বলছি এখন তো সব সমস্যার সমাধান হয়ে গেছে, বলো তাহলে আমরা কেন একই বাড়িতে থেকে এরকম আলাদা আলাদা খাচ্ছি, বলো না দাদু। দাদু তুমি কিসের শাস্তি দিচ্ছ বলো না, চুপ করে থেকো না এভাবে, উত্তর দাও দাদু। দাদু বলো না। সত্যি আমার সোনাদানা চলে গেছে বলে আমার অত দুঃখ কষ্ট নেই, কিন্তু তোমার দেওরের মতো আসল সোনা কজনের আছে বলো তো? আসল সোনা? ঢং দেখে আর বাঁচি না। আমিও দেখবো কতদিন এই সোনা সোনা থাকে। দুবেলা সেদ্ধ ভাত খেয়ে যখন ভাইদের মুখে চড়া পড়ে যাবে না, তখন আমি দেখব কি করে নিজেরটা দেয়। এই চন্দ্র, নিচে আয়, খেতে দিয়েছি। শেষদা, আমি এভাবে খেতে পারবো না, তোমাকে ভাত দে, আমি ভাতে ভাত খাবো, এগুলো খাবো না। দেখ, আমি তো আজকে বেশি রান্না করিনি, আমাদের তিনজনের মতোই করেছি। তুই খা না, তোদের রান্নাগুলো খা। ইচ্ছের জন্য ভাত বাড়ছো কলি? হ্যাঁ। তুমি তো দেখছি ইচ্ছের
কেনা বাদই হয়ে গেলে?